আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল ফর বিগিনার পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাপিয়ারেন্স অর প্লাগইনস। ওকে, আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে যাব। অ্যাপিয়ারেন্সের মধ্যে দুইটা অপশন আছে, একটা হলো থিম আর একটা হলো এডিটর। থিমের মধ্যে এখানে একটা থিম ইনস্টল করা আছে 2023 ডিফল্ট ভাবে, অর্থাৎ ফ্রি থিম তো ফ্রিতে খুব একটা ডিজাইন থাকে না। আমি আপনাদেরকে ফ্রি থিম কিভাবে ইনস্টল করবেন এটি আমি দেখাবো, এবং পেইড থিম কিভাবে ইনস্টল দেবেন এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে, এখান থেকে অ্যাড নিউ, এখানে দেখেন অলরেডি তিনটা থিম ডিফল্ট ভাবে আছে, 2023, 2021, 2022। এখান থেকে আমি চাইলে অ্যাক্টিভে ক্লিক করতে পারি। তার আগে আমি লাইভ সাইটটা একবার দেখে নিতে পারি, লাইভ প্রিভিউ। আচ্ছা, অর্থাৎ আমাদের সাইটটা ডিজাইনটা এরকম হবে, নিচে দিয়ে এরকম ক্যাটাগরি থাকবে, আর্কাইভ থাকবে। আমি চাইলে এখান থেকেও অ্যাক্টিভ এন্ড পাবলিশ করতে পারি, অথবা এখান থেকেও অ্যাপ্লাই করে দিতে পারি, অর্থাৎ অ্যাক্টিভ করে দিতে পারি। এটাও ভিউ করে দেখি। আচ্ছা, ওকে, চলে আসছে, একটু লোড নিচ্ছে। এই যে ডিজাইনটা এরকম হবে, উপর দিয়ে এই যে দেখেন আমি অ্যাবাউট, ব্লগ, হোম, সার্ভিস লিখেছিলাম, তো সেটি কিন্তু এখানে শো করছে। ওকে ওকে, এখন আমি আর একটা থিম ইনস্টল করে দেখাবো, অ্যাড নিউ। এখানে অনেক থিম আছে, হ্যালো এলিমেন্টর, আস্ট্রা, অনেকগুলা থিম আছে, আপনারা ইনস্টল করে করে দেখবেন। আস্ট্রা জনপ্রিয় একটি থিম, চলুন তার ডিটেলস একটু দেখে নেই। আচ্ছা, এক্সট্রা থিমে ইনস্টল করলে ডিজাইন এরকম আসবে। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে একটু কেটে দেই, এখান থেকে প্রিভিউ করি। ওকে, একই। আচ্ছা, জনপ্রিয় একটি থিম, এটি আমরা ইনস্টল করি। এখানে দেখেন ফ্রিতে 5917টা থিম দেওয়া আছে। পপুলার থিমের মধ্যে 2023 হ্যালো এলিমেন্টর, এক্সট্রা, 2022, 2021 পপুলারের মধ্যেই থিমগুলা আছে। তার মধ্যে আমার পছন্দের থিমটা হলো হ্যালো এলিমেন্টর অ্যান্ড এক্সট্রা। লেটেস্ট যে থিমটা আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন লেটেস্ট থিমগুলো। এগুলা রয়্যাল আপনারা যদি জুয়েলারি ওয়েবসাইট বানাতে চান, চলুন একটু প্রিভিউ করে দেখি। ওকে, জুয়েলারি ওয়েবসাইটের জন্য এভাবে থিমটা ক্রিয়েট করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। ম্যাগাজিন, ওকে, যাই হোক, যাব না। এই যে দেখেন এইখানে ভিউগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখে নেবেন যে আপনারা এই যে অনলাইন এডুকেশন ওয়েবসাইট, তারপরে স্টোর ওয়েবসাইট, এগুলো আপনারা প্রিভিউ করে করে দেখবেন যে আপনাদের কোনটা পছন্দ হয় বা আপনাদের ডিজাইনে কোনটা প্রয়োজন হয়। এই যে ক্লিনিং ওয়েবসাইট, সব থিম ফ্রিতেই আছে, আবার পেইডও আপনারা নিতে পারেন। কিভাবে আপনারা পেইড থিমগুলা নেবেন, ওকে, এখান থেকে আপনারা চুজ করতে পারেন। ওকে, আমরা তাহলে একটা থিম
ইনস্টল দেই। আচ্ছা, এটা হলো লেটেস্ট দেখালাম, এখন হলো ব্লক থিম। ব্লক থিমের মধ্যে দেখেন অনেকগুলা থিম আছে, আপনারা এখান থেকে প্রিভিউ করে করে দেখবেন। প্রিভিউ, ওকে, সুন্দর ডিজাইন। আপনারা এইভাবে ইনস্টল করে কাস্টমাইজ করলেই আপনার নিজের নামে সাইট হয়ে যাবে, আপনার নিজের ডিজাইনের ওয়েবসাইট হয়ে যাবে। ওকে, আমরা ক্লিনিং ওয়েবসাইটটা দেখি। ওকে, সুন্দর একটা থিম। আপনারা এগুলো ইনস্টল করে করে দেখবেন, প্র্যাকটিস করবেন। এখানে তেমন কিছু নাই। ওকে, এখান থেকে আপনি পোর্টফোলিও থিমগুলো সিলেক্ট করে দিতে পারেন যে আমার পোর্টফোলিও থিম দরকার, অ্যাপ্লাই। এই যে দেখেন পোর্টফোলিও যত থিমগুলো আছে সেগুলো এখানে শো করছে। ওকে, যাই হোক, এখন আমরা একটা থিম ইনস্টল দেব। পপুলারের মধ্যে গেলাম, পপুলার থেকে স্ট্রা থিমটা ইনস্টল দেব। ইনস্টল নাও। অ্যাক্টিভ। ওকে, আমাদের স্ট্রা থিম ইনস্টল হয়ে গেছে এবং সেটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ভিজিট সাইডে ক্লিক দিয়ে সাইটটা একটু ভিজিট করে দেখি। আচ্ছা, এটি ডিজাইন এরকম আসছে। ওকে, এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। ওকে, এটি গেল স্ট্রা থিম ইনস্টল করে দেখালাম, যেটা হলো ফ্রিতে ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকে সেগুলা। এখন আমরা ওকে, পেইড থিম ইনস্টল দেওয়ার জন্য আপলোড থিম, এখান থেকে চুজ ফাইল, অর্থাৎ এটি আমাদের পেইড একটা থিম। আমি এটি সিলেক্ট করব, ইনস্টল নাও। ওকে, এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে যে ফাইল সাইজ অল্প আছে, অর্থাৎ আপলোড ফাইল সাইজের লিমিট করে রাখা। তো এই সমস্যা যেহেতু আসছে, আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে পরবর্তীতে দেখানোর জন্য। তো এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে আপলোডের ফাইল সাইজ বাড়িয়ে নিতে পারি। তো এটার জন্য, এই সমস্যাটার জন্য আমরা এখন আপলোডের ফাইল সাইজটা বাড়িয়ে নেব। অর্থাৎ আমরা এখন ইমেজটা আপলোড করতে যাই 2 MB, তো আমাদের লিমিট করে রাখা। তো এটার থেকে বেশি কিভাবে, অর্থাৎ 4 MB, 5 MB, 10 MBর ফাইল কিভাবে আমরা আপলোড করব, সেটার সাইজ এখন আমাদেরকে লিমিটটা বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ আমাদের থিমের সাইজ একটু দেখলে পরে, আচ্ছা, আমাদের থিমের সাইজ হলো 3 MBPS, 3.212 কিলোবাইট, অর্থাৎ 3 MB প্লাস। এটি আপলোড হচ্ছে না কারণ আমাদের লিমিট হলো 2 MB। এটি এখন আমাদেরকে আপলোড বাড়িয়ে নিতে হবে। তার জন্য আমাকে হোস্টিং এর সি প্যানেলের মধ্যে যেতে হবে। ওকে, ডোমেইনের নাম ক্লোন 2083, এন্টার। ওকে, লগ ইন। হোস্টিং এ আসার পরে আমাদেরকে আপলোডের সাইজ বাড়িয়ে নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে পিএইচপি ম্যানেজার। পিএইচপি ম্যানেজারটা আমরা কোথায় পাবো, আমরা একটু খুঁজতে হবে। আচ্ছা, এখানেই এটা আছে। ওকে, সিলেক্ট পিএইচপি ভার্সন, সিলেক্ট পিএইচপি ভার্সনের মধ্যে আমাদেরকে যেতে হবে। সিলেক্ট পিএইচপি ভার্সন। ওকে, আমি আপনাদেরকে হোস্টিংটাও একটু সুন্দর করে দেখিয়ে দিই যে সিলেক্ট পিএইচপি ভার্সনের মধ্যে কি কি অপশনগুলো আছে। এখান থেকে আপনি
আপনার পিএইচপি যে ভার্সন আছে এই ভার্সনগুলো আপনি চেঞ্জ করতে পারেন। অর্থাৎ অনেক থিম আছে যে থিমগুলো আসলে এই নেটিভ যে ভার্সনটা থাকে এটাতে ইনস্টল হয় না, কিছু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা এই ভার্সনগুলো চেঞ্জ করলে পরে এই সব প্রবলেমগুলো ঠিক হয়ে যায়। আর যেটা বেটার সেটা হলো নেটিভ রাখা, অর্থাৎ আপনাদের হোস্টিং প্রোভাইডারের কাছে তারা এটা এখনো আপডেট করে নাই। আপডেট করলে পরে তারা এই ভার্সনগুলো অ্যাড করে দিত, এগুলোর সঙ্গে এই নেটিভ লেখা থাকতো। তো আপনাদের যাদের হোস্টিং প্রোভাইডার আছে তাদের হোস্টিং প্রোভাইডারে, আমার হোস্টিং প্রোভাইডারের কাছে এটি হলো আপডেট আছে। ঠিক আছে, এটি থাকলো। যেহেতু আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, এটা দিয়ে অর্থাৎ আমি ভার্সন সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, এইভাবে অ্যাপ্লাই করা যায়। আমি আগেরটাই রাখবো, নেটিভ অ্যাপ্লাই। ওকে, এখান থেকে আমাদের এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশন থেকে ওকে, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, আমরা অপশনে যাব। যাই হোক, এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাপ্লাই। আচ্ছা, এখন এক্সটেনশনে আসব। এক্সটেনশনে দেখেন এখন অনেকগুলা অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো হলো প্রয়োজন অনুযায়ী অ্যাক্টিভ করতে হয়, আমাদের এখন প্রয়োজন নেই। আমরা আসছি হলো আপলোড সাইজ বাড়িয়ে নেওয়ার জন্য। এখান থেকে অপশনে যাব, অপশন থেকে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এই যে এখান থেকে আমরা এই যে দেখেন আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MBPS, এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি। ওকে, হাইস্ট দিয়ে রাখলাম 1 GB। এখন আর আমাদের কোনো সমস্যা নাই। ওকে, এটা অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিয়েছে। এখন আমরা যদি দেখি, রিলোড দেই, আপলোড থিম, চুজ ফাইল, ওকে, NBO latest, install now। ওকে, অ্যাক্টিভ। ওকে, থিম আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি সাইটটা দেখি, আচ্ছা, সাইটের ডিজাইনটা এরকম হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই NBO থিমের, এই থিমের ডিটেলস, অর্থাৎ এখানে অনেকগুলা ডেমো আছে, ডেমোগুলো আমি আপনাদেরকে দেখাই। ওকে, আচ্ছা, এই NBO থিমের অনেকগুলো ডেমো আছে, এগুলো আপনারা কিভাবে ইনস্টল দিবেন এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ অ্যাডভান্স ক্লাসের মধ্যে। এটি গেল আমাদের ম্যানুয়ালি ভাবে পেইড থিম ইনস্টল করা। এখন আমি প্লাগইন দেখব, অর্থাৎ অ্যাপিয়ারেন্সের মধ্য থেকে আমরা দেখলাম থিম ইনস্টল করা, ফ্রি থিম এবং পেইড থিম। আচ্ছা, এখন থিমের মধ্য থেকে অ্যাপিয়ারেন্সের মধ্যে কাস্টমাইজ, অর্থাৎ কাস্টমাইজ থেকে আপনি সাইডের টাইটেল চেঞ্জ করতে পারবেন। অ্যাপিয়ারেন্স থেকে আপনি কাস্টমাইজ, এই কাস্টমাইজ থেকে আপনি সাইড আইডেন্টিটি, এখান থেকে আপনি সাইডের টাইটেল চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ মাই ব্লগ, এখানে আমি
সাইডের টাইটেল দিলাম, আর একটা হলো ট্যাগলাইন। ওকে, এখান থেকে ফ্যাব আইকন অর্থাৎ সাইডের এই যে দেখেন এই সি প্যানেলের এইখানে একটা আইকন, ইউটিউবের এইখানে একটা আইকন, এই আইকনগুলো চেঞ্জ করে দেওয়া যায়। সিলেক্ট আইকন, এটা স্মল সাইজ লাগবে, ছোট সাইজ লাগবে, দেখি ছোট্ট একটা ইমেজ। ওকে, আমি এলিমেন্টর এটা দিয়ে রাখি। সিলেক্ট, করপ করে নেই। ওকে, এখান থেকে আপনি করপ করে নেবেন, এই যে এইভাবে দেখাবে, এখানে দেখিয়ে দিচ্ছে করপ। ওকে, পাবলিশ। এই যে দেখেন এখন এখানে শো করছে, একটু ব্যাকে যাই। ওকে, এখান থেকে কালার অর্থাৎ থিমে যে কালার থাকে কালারগুলো চেঞ্জ করা যায়, গ্লোবাল কালার। চলুন দেখি, এক এক থিমে এক এক রকম থাকে, এই যে দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, এই যে প্রাইমারি কালার, প্রাইমারি গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারগুলো কোথায় আছে আমরা একটু দেখি। এই যে দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে অলরেডি। ওকে, প্রাইমারি গ্রেডিয়েন্ট। ওকে, এখানে মূল সাইডটা নাই তো এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, এভাবে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন। এক এক থিমে এক এক জায়গায় থাকবে মেনু, অর্থাৎ এখান থেকে মেনুগুলো ক্রিয়েট করে নেওয়া যায়। মেনু, এখান থেকে মেনু নাম দেই হোম, প্রাইমারি মেনু সাইড ন্যাব আইকনে থাকবে। ওকে, আমি প্রাইমারি ভাবেই রাখলাম। নেক্সট। ওকে, অ্যাড আইটেম, এখান থেকে এই যে এভাবে সাজিয়ে নেওয়া যায়। আচ্ছা, ওকে, হোম অ্যাবাউট অলরেডি আমি এগুলো করে রেখেছিলাম। এখান থেকে যদি টিক চিহ্ন দিয়ে দেই, অর্থাৎ কোনগুলো আমি এখানে অ্যাড করব, হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ। হোম দুইটা হয়ে গেছে, একটা কাস্টমাইজ ভাবে আছে, যাই হোক। ওকে, এখান থেকে পাবলিশ। ওকে, দেখেন এই যে মেনুগুলো অলরেডি এখানে দেখা যাচ্ছে। ওকে, আমরা সাইটটা একটু দেখি, কপি করি। এই যে দেখেন এগুলো দেখা যাচ্ছে, মেনুগুলো এখানে দেখা যাচ্ছে। সার্ভিসের মধ্যে যাই, সার্ভিসের মধ্যে দেখেন তেমন কিছু নাই। ওকে, ব্লগের মধ্যে আচ্ছা কিছুই নাই, যাই হোক। এইভাবে আপনারা মেনুগুলো এখানে অ্যাড করবেন। ওকে, এটা হলো মেনু। আচ্ছা, এখান থেকে উইজেট, উইজেট হলো সাইড বার। সাইড বার থেকে আমরা একটা ব্লগ নিতে পারি, অর্থাৎ এখানে HTML কোড দেওয়া যায়। হ্যাঁ, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। এই যে লেটেস্ট পোস্ট, এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। কই লেটেস্ট পোস্ট, কই অল পোস্ট, যাই হোক এগুলো একটু ফোটার, এখান থেকে আমরা ফোটার অ্যাড করতে পারি। আচ্ছা, হোম পেজ সেটিং, এখান থেকে আমরা হোম পেজ সেটিং বলতে কি বোঝাচ্ছে, হোম পেজ সেটিং এ আমরা সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ হোম পেজের মধ্যে যদি এটা হলো হোম অ্যাড্রেস অর্থাৎ শুধু ডোমেইনের নাম। ওকে, ডোমেইনের নাম লেখার পরে আমাদেরকে এই পেজটা শো করতেছে, অর্থাৎ যে হোম নামে একটা পেজ বানানো হয়েছিল সেটা শো করছে, অর্থাৎ যে হোম পেজটা। এখান থেকে আমরা অ্যাবাউট সিলেক্ট করে দেই, তাহলে অ্যাবাউট পেজটা এখানে শো করবে। ওকে, আমরা এখন রিলোড দেই। রিলোড দিলে এখন অ্যাবাউটের মধ্যে আসলে কোনো ডিজাইন করা নাই, এই জন্য অ্যাবাউটটা শো করছে। ওকে,
এই ছিল, আমরা হোম রাখি, পাবলিশ, অর্থাৎ এখন দিলে হোম পেজটা শো করছে। ওকে, পোস্ট পেজ অর্থাৎ আমরা আমাদের ব্লগ পেজে যদি কোনো পোস্ট শো করানো থাকে তাহলে পরে এখানে পোস্ট শো করবে, অর্থাৎ এগুলো অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা দেখব যে কিভাবে আমরা পোস্ট পেজ শো করব এবং হোম পেজ শো করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা ব্যাকে যাই, ব্যাকে গেলে অ্যাডিশনাল সিএসএস। আচ্ছা, এখানে আপনারা কাস্টম সিএসএস দিয়ে ডিজাইনগুলো পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, একটু ব্যাকে যাই। ওকে, এই ছিল হলো কাস্টমাইজ। এখন উইজেটের মধ্যে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি, চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে যে উইজেটগুলো অ্যাভেলেবেল আছে সেই উইজেটগুলো নিয়ে আমরা ওয়েবসাইটের ডিজাইনগুলো করতে পারি। সাইড বার, যেগুলো আমরা আগে কাস্টমাইজের মধ্যে দেখে আসছি, সাইড বারের মধ্যে আমরা এখানে সার্চ আছে, এই HTML এর কোড, তো এখানে আমরা যে কোনো কোড দিয়ে পরিবর্তন করে নিতে পারি, অথবা ক্যালেন্ডার। আচ্ছা, আমরা এই যে এখানে ক্যালেন্ডার দিয়ে দিলাম, ক্যালেন্ডার, আমরা একটা টাইটেল দেই ক্যালেন্ডার। ওকে, সেভ। আমরা একটু ভিউ করে দেখি। আচ্ছা, এখানে শো করছে না, যাই হোক এটা এখানে শো করবে। ওকে, HTML, এখান থেকে আপনারা HTML নিতে পারেন, ফোটারে ডিজাইন করতে পারেন, তারপরে এখান থেকে পেজ নিতে পারেন, তারপরে সার্চ অ্যাড করতে পারেন। সার্চটা কোথায় অ্যাড করবেন, ফোটারে নাকি সাইড বারে, এগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন। টেক্সট নিতে পারেন, অর্থাৎ টেক্সট এখানে ধরে এখানে নিয়ে নিতে পারেন। এখানে আপনি টেক্সট দিতে পারেন, টেক্সটটা ডিজাইন করতে পারেন, বোল্ড করে দিতে পারেন, এটারে আচ্ছা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তারপরে কমেন্ট সেকশন অ্যাড করতে পারেন। ওকে, আমরা থিমটা একটু চেঞ্জ করে দেখাই। ওকে, থিমে যাব, স্ট্রা। ওকে, উইজেট, নেক্সট। এখান থেকে আপনারা উইজেটগুলো চেঞ্জ করে দেখতে পারেন আর নিজেরা একটু ট্রাই করবেন, হবে ইনশাল্লাহ। তারপরে মেনু। আচ্ছা, মেনুতে আমরা কিন্তু কাস্টমাইজ ভাবে এই থিমের মধ্য থেকে কাস্টমাইজ ভাবে আমরা মেনু অ্যাড করেছিলাম, অর্থাৎ এখন আমরা নতুন করে মেনু করি। ওকে, এখান থেকে আমরা একটা মেনু ক্রিয়েট করব, মেইন মেনু, প্রাইমারি ক্রিয়েট। ওকে, প্রাইমারিতে দিলে পরে অটোমেটিক্যালি উপরে দেখাবে। এখন আমরা এটা ডিলিট করি, দেখেন এই মেনুগুলো চলে গিয়েছে। ওকে, এখন সেকেন্ডারিতে দিলে সেকেন্ডারিতে দেখাবে। আচ্ছা, আমি এগুলো এক্সপ্লেন করে করে দেখাবো আপনাদেরকে। এখন আমরা মেনুগুলো সিলেক্ট করব, এখান থেকে ভিউয়ালে যাব, ভিউয়াল থেকে হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস, এগুলো আমি এখান থেকে অ্যাড করে নিব। ওকে, এখন এগুলো একটু সাজিয়ে নেই, সার্ভিসটা একটু উপরের দিকে দেই। ওকে, অ্যাবাউটটা পরে দেই। আচ্ছা, এভাবে সেভ দেই। ওকে, সেভ হয়ে গেল। এখন আমরা সাইটটা যদি দেখি, একটু রিলোড দেই। ওকে, দেখেন 4টা মেনু এখানে অ্যাড হয়ে গেল। ওকে, এখন চাইলে পরে আমরা সার্ভিসের মধ্যে ব্লগটা অ্যাড করে দিতে পারি। এদিকে একটু টেনে দিব,
ওকে, এখান থেকে এখন সার্ভিসের মধ্যে সাব আইটেম অ্যাড হয়ে গেছে, অর্থাৎ সার্ভিসের মধ্যে ব্লগ এটা সাব আকারে হয়ে গেছে। একটু দেখি, সেভ। এই যে দেখেন সার্ভিসে ক্লিক দিলে ব্লগ বেরিয়ে আসছে। ওকে, আগের মতো থাক, সেভ। ওকে, এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমি কাস্টমাইজ পেজ অ্যাড করে নিতে পারি, অর্থাৎ আমি একটা পেজ ক্রিয়েট করি। ওকে, আমি এখানে একটা পেজ ক্রিয়েট করব। ওকে, এখানে আমি একটা পেজ ক্রিয়েট করব, কন্টাক্ট। ওকে, এখানে আমরা লিঙ্ক দিয়ে দিতে পারি, অর্থাৎ কন্টাক্টে ক্লিক দিলে পরে যে কোনো একটা ওয়েবসাইটে যাবে অথবা যে কোনো একটা লিঙ্কের মধ্যে চলে যাবে। অর্থাৎ আমি আমার ওকে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। ওকে, অ্যাড মেনু, দেখেন এখানে চলে আসছে। এখন সেভ দিলে সাইটটা দেখি, এই যে দেখেন কন্টাক্ট নামে আর একটা পেজ অ্যাড হয়েছে। এখানে ক্লিক দিলে এটি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে চলে যাচ্ছে। এইভাবে আমরা লিঙ্ক করতে পারি, অথবা লিঙ্কের এইখানে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে দিই। ওকে, ক্যাটাগরি, এখানে আমরা যে ক্যাটাগরি অ্যাড করেছিলাম এখান থেকে ক্যাটাগরিও এখানে শো করানো যায়, আমরা অ্যাড করে দেই। ওকে, সেভ। ওকে, এখন হলো থিম ফাইল এডিটর, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের যে কোডগুলো আছে এগুলো তো আসলে একটা কোডের মধ্যেই করা, তো কোডগুলো জানলে তো ভালো। কোডগুলো এইখানে অ্যাড করা আছে, এই যে দেখেন কমেন্টের কোড, আচ্ছা সিঙ্গেল পোস্টের কোড, সার্চের কোড, হ্যাঁ সব কোডগুলো এখানে আছে। আমরা চাইলে পরে ম্যানুয়ালি ভাবে এডিট এখান থেকেও করতে পারি, বাকি কোডের ভাষাগুলা ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে, তাহলে পরে আমাদের ডিজাইন করা সহজ হবে। তো এটারও স্কিল থাকা দরকার, তো এগুলোও আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যদি আপনারা এই ওয়ার্ডপ্রেস অর্থাৎ ওয়েব ডিজাইন নিয়ে কন্টিনিউ করেন ইনশাল্লাহ। তাহলে পরে আস্তে আস্তে আপনি এগুলো বুঝতে পারবেন, অর্থাৎ HTML, CSS, হ্যাঁ PHP, তো এইগুলা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যদি আপনারা ওয়েব ডিজাইন সেক্টরের মধ্যে কন্টিনিউভাবে লং টাইম গ্রো করতে চান। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়, হ্যাঁ এগুলো আমরা দেখব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওতে আরও কি কি অ্যাড করা দরকার হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।